এপিসোডের স্টার্টিংয়ে আমরা সিইওকে দেখি। ও কিছুতেই এটা মেনে নিতে পারছিল না যে ও যেই মেয়েটিকে ভালোবাসে সেই মেয়েটিই আসল নামসুন। এদিকে নামসুনের মায়ের সেক্রেটারিকে দেখি যে কিনা ডুগো কোম্পানির বিরুদ্ধে নিউজে কথা বলছে। এখানে ও এটাও জানিয়ে দেয় যে এসবের জন্য ওর বসকেও মারার চেষ্টা করা হয়েছিল এবং এই সব কিছুর সাথে পুলিশ কমিশনারও যুক্ত রয়েছে। সে আরও জানায় যে এরা ড্রাগের সাথেও জড়িত রয়েছে। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে নামসুনের মা হাওয়ান বুঝে গিয়েছিল যে তার সেক্রেটারির সাথে কিছু হয়েছে। হাওয়ান ওকে জিজ্ঞাসা করলে ওর সেক্রেটারি ওকে সমস্ত কিছু জানিয়ে দেয় এবং খুব কাঁদতে থাকে। সাথে সাথে হাওয়ান ওর সিকিউরিটি গার্ডদের ফোন করে জানায় যে চায়নাতে থাকা ওর সিকিউরিটির বোনকে রক্ষা করো আর সবসময় তোমরা ওর পাশেই সিকিউরিটি দিতে থাকো। এদিকে আমরা হিসিক আর ওর 4 বন্ধুকে দেখি যারা কিনা নামসুনের বাড়িতে দেখা করতে যায়, কিন্তু ওখানে ওদের সাথে নামসুনের দিদিমার বয়ফ্রেন্ডের দেখা হয়ে যায়। তাকে দেখে হিসিক জিজ্ঞাসা করে যে আপনি কে, তখন ও জানায় যে আমি নামসুনের দিদিমার বয়ফ্রেন্ড। পরে আমরা দেখি যে ওরা সবাই একটি টেবিলে বসে চা খেতে থাকে। তখনই ওখানে হাওয়ানের একটি লোক আসে এবং ওদের সবাইকে একটি সিক্রেট রুমে নিয়ে যায়। আমরা দেখি যে ওই রুমটির মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল জিনিস রয়েছে। আসলে এটা তাদের জন্য একটা সিক্রেট অফিস বানানো হয়েছে যেখানে বসে ওরা সব ধরনের কাজ করতে পারবে, যেখানে হিসিকদের কেউ কোনো রকম বাধা দিতে পারবে না। এরপরে হিসিকের কাছে হাওয়ানের ফোন আসে যেখানে ও জানায় যে তোমরা এখানে বসে ড্রাগ রিলেটেড কাজ করতে পারো, তোমাদের কেউ কোনো রকম বাধা দেবে না। এটা তোমাদের একটা সিক্রেট মিশন, ড্রাগ রিলেটেড যে কোনো কাজ তোমরা এখানে বসে ইনভেস্টিগেট করতে পারো, তোমাদের কেউ কিছু বলতে পারবে না। এদিকে আমরা সেক্রেটারিকে দেখি যে কিনা নিজের বোনের সাথে কথা বলছে। ওর বোন ওকে জানায় যে ও সম্পূর্ণভাবে সেফ রয়েছে। অন্যদিকে আমরা নামসুনের বাবাকে দেখি যে কিনা জঙ্গলের মধ্যে ওয়ার্কআউট করছিল, যার চারিপাশে সিকিউরিটি গার্ড দেওয়া রয়েছে। এদিকে নামসুন আর নামিন ওরা দুজনে মিলে ওদের বাবাকে খুঁজতে থাকে। নামসুনের দূরদৃষ্টি দিয়ে ও ওর বাবাকে খুব সহজেই খুঁজে ফেলে আর সঙ্গে সঙ্গে ওর বাবার কাছে পৌঁছে যায়। এদিকে হাওয়ান নামসুনের বাবাকে ফোন করে ওকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গিয়েছো, তোমাকে আমরা কেউই খুঁজে পাচ্ছি না। তখন সে জানায় যে আমি তো ওয়ার্কআউট করছি। হাওয়ান ওদের সবাইকে জানায় যে আমরা বুসানে যাব, তাই জন্য তোমরা সবাই রেডি হয়ে চলে আসো। অন্যদিকে আমরা সিওকে দেখি যে কিনা নামসুনের ব্যাপারটা এখনো ভাবছিল যে ও যাকে ভালোবেসে ফেলেছে সেই ওকে ঠকিয়েছে। নামসুনের সাথে কাটানো সমস্ত মুহূর্ত ওর চোখের সামনে ভেসে ওঠে, যেগুলো ভেবে ওর খুব রাগ হতে থাকে। এরপর আমরা ওদের 3 জনকে বাড়ি ফিরে আসতে দেখি যেখানে হাওয়ান ওদের জানায় যে আমরা বুসানে যাব, তাই জন্য তোমরা রেডি হয়ে নাও। আর তখনই ওখানে দিদিমা এসে জানায় যে আমি তোমাদের সাথে যাব না। তখন ওর ছেলে ওকে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার বয়ফ্রেন্ডের জন্য, তুমি কি এই জন্যই আমাদের সাথে যেতে চাইছো না? যেটার উত্তরে দিদিমা জানায় যে হ্যাঁ, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। হাওয়ান জানায় যে এর জন্য তোমার অনেক বিপদ হতে পারে, তোমার উচিত আমাদের সাথেই যাওয়া। তারপরও দিদিমা কোনো মতেই রাজি হচ্ছিল না, সে কিছুতেই তার বয়ফ্রেন্ডকে ছেড়ে এখান থেকে যেতে চাইছিল না। তখন ওর ছেলে ওকে বলতে থাকে যে তুমি আমাদের বাবাকে ধোকা দিচ্ছ, এটা মোটেও ঠিক নয়। তখন নামসুনের দিদিমা জানায় যে তোমার বাবা আমাকে রেখে চলে গিয়েছিল কেন? সে তো অন্তত আমাকে একটা ফোন করে জানাতেও পারতো যে সে নামসুনকে খুঁজতে গিয়েছে। সে কোনোদিনও আমাদের পরোয়া করেনি, আর তাই জন্য আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে কিছুতেই যাব না। এরপরে আমরা ডুগো কোম্পানির মধ্যে প্রেস কনফারেন্স দেখি যেখানে সিইও কে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি সত্যিই ড্রাগের সাথে জড়িত রয়েছেন? তখনই আমরা দেখতে পাই যে সিইও কোড বের করে সেটাকে কেটে তার মধ্যে থেকে পালকগুলোকে বের করে নেয় আর সেটাকে জলের মধ্যে দিয়ে দেয়। সবাই দেখে যে এটা একটা সাধারণ তুলো। সিইও জানায় যে এটা আমার বদনাম করার জন্য করা হয়েছে। আসলে উনি আমার কোম্পানিটা কিনতে চেয়েছিলেন, কিন্তু আমি এটা বিক্রি করতে চাই না, তাই জন্য উনি আমার পেছনেই লেগে আছে। এদিকে নামসুনের ফ্যামিলি বুসান যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, শুধুমাত্র দিদিমাই ওদের সাথে যায় না। নামসুন বুসানে পৌঁছে যাওয়ার সময় হিসিককে ফোন করে জানায় যে ওরা বুসান যাচ্ছে আর ও যেন সাবধানে থাকে। এরপর আমরা ওই মেয়েটিকে ওর বসের সাথে ড্রিঙ্ক করতে দেখি, যেখানে ও ওর বসের কাছ থেকে ইনফরমেশন বের করতে চাচ্ছিল, তাই জন্যই সে বসের ড্রিঙ্কের মধ্যে আগে থেকেই একটি ড্রাগ মিশিয়ে দেয়। এর ফলে ওর বস ওখানেই টেবিলের ওপরে বেহুশ হয়ে যায়। সুযোগ বুঝে মেয়েটি ওর বসের ব্যাগ থেকে একটি লিস্ট বের করে নেয় এবং ওই লিস্টটির ছবি তুলে ও হিসিককে পাঠিয়ে দেয়। এই ড্রাগের সাথে অনেক বড় বড় পোস্টের লোক জড়িত আছে, এমনকি জজ পর্যন্ত জড়িত আছে। আমরা দেখি যে নামসুনের মায়ের সাথে যেই লোকটি কাজ করে সেই লোকটি হিসিকদের হেল্প করছে। সেই এমপ্লয়টিকে কোর্টে পাঠানো হয় আর তখন একটা জজ তার বিচার শোনাচ্ছিল। তখন সে দাঁড়িয়ে বলতে থাকে যে তুমি কি বিচার দেবে, তুমি তো নিজেই এই ড্রাগের সাথে জড়িত রয়েছো। কোর্টের মধ্যে চিৎকার করার জন্য ওকে ওখান থেকে টানতে টানতে বাইরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে কমিশনার একটি নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিল যে এই সমস্ত কথা মিথ্যে, আর তখনই ওখানে হিসিক আর ওর টিম পৌঁছে যায় এবং ওদের কাছে থাকা ড্রাগ রিলেটেড সমস্ত ল্যাবের ভিডিও ওরা পাবলিশ করে দেয়। আর তখনই ওখানে সমস্ত প্রেসের লোক এবং পুলিশ চলে আসে, কিন্তু ততক্ষণে ভিডিও পাবলিশ করা হয়ে গিয়েছিল। এদিকে নামসুন আর তার পুরো পরিবার বুসানে পৌঁছে যায়, যেখানে গিয়ে নামসুন ওর পালিত মাকে দেখতে পায়, যাকে দেখে ও খুব ইমোশনাল হয়ে পড়ে এবং জিজ্ঞাসা করে যে বাবা কেন আসেনি।
তখন ওর মা জানায় যে তোমার বাবা খুব অসুস্থ, তাই জন্য ও আসতে পারেনি। আর নামসুনের বাবা মা ওকে অনেক কৃতজ্ঞতা বোধ জানায়। এরপর আমরা দেখি যে নামসুনরা সবাই একসাথে টেবিলে বসে খাবার খেতে থাকে। কিছুক্ষণ পরেই তার পালিত মা এবং নামসুন ওরা সেই পাহাড়ি নাচটি নাচতে থাকে। নামসুন তার পালিত মাকে হিসিকের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে যে এ কেমন। তখন ওর পালিত মা ওকে জানায় যে ছেলেটি অনেক হ্যান্ডসাম। এদিকে নামসুন হিসিককে ফোন করছিল, কিন্তু ওর ফোন লাগছিল না। তখনই হাওয়ান ওকে সমস্ত কিছু জানিয়ে দেয় যে হিসিককে পুলিশে ধরে নিয়ে গেছে। নামসুন বলতে থাকে যে পুলিশকে আবার পুলিশে কেন ধরে নিয়ে যাবে। তখন হাওয়ান ওকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে তারা কালকে একটা ঘটনা ঘটিয়েছে। হাওয়ান জানায় যে তুমি কোনো চিন্তা করো না, হিসিককে ঠিকই বাইরে বের করে আনবো। হাওয়ান কাজের জন্য এক জায়গায় বেরিয়ে গেলে ও দেখতে পায় যে সেখানে ব্ল্যাক মানিকে হোয়াইটে পরিণত করে সেই লোকটি রয়েছে। হাওয়ান ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। লোকটি জানায় যে এটা আমার জন্মস্থান, আমি এখানেই থাকি। ওরা দুজনে এক জায়গায় বসে কথা বলছিল। তখন নামসুনের মা ওকে জিজ্ঞাসা করে যে সেই ছবিটির মানে কি, তুমি এখনো আমাকে ওটা জানাওনি। লোকটি হাওয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি এটার পেছনে কেন লেগে আছো, আমি আসলেই বুঝতে পারছি না এটার মানে কি। হাওয়ান ওকে জিজ্ঞাসা করে যে তাহলে তুমি ছবিটি কেন ছিঁড়ে ফেলেছিলে। লোকটি জানায় যে তুমি এই সিইওর পেছনে কেন পড়ে আছো। তখনই নামসুনের বাবা ওই রেস্টুরেন্টের মধ্যে চলে আসে এবং ওদের দুজনকে এভাবে কথা বলতে দেখে খুব কষ্ট পায় এবং নামিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। বাইরে বেরিয়ে এসে নামসুনের বাবা খুব কাঁদতে থাকে। নামিন জিজ্ঞাসা করে যে তুমি কেন কাঁদছো। তখন ওর বাবা জানায় যে তোমার মায়ের সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, তারপরেও আমি জানি না কেন আমি এত কান্না করছি। এদিকে হাওয়ানের বাবা হসপিটালে ভর্তি থাকে, যেখানে হাওয়ানের মা একটি লয়ার নিয়ে আসে কারণ ও ডিভোর্স চায়। হাওয়ানের বাবা জানায় যে আমি তোমায় কোনো মতেই ডিভোর্স দেব না, যেটা শুনে হাওয়ানের মা ওর সাথে লড়াই করতে থাকে। আর ওখানে থাকা লয়ারটি ওদের দুজনকে আটকাতে থাকে। এদিকে আমরা সেই নকল নামসুনকে দেখতে পাই। তার জীবনযাপন পুরোপুরি বদলে গিয়েছে। সে তার বন্ধুদের সাথে বসে ডিনার করছিল। তখন তার ফ্রেন্ডরা ওকে জিজ্ঞাসা করে যে তুমি তো পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছো। তখন মেয়েটি জানায় যে হ্যাঁ, আমি এখন পড়াশোনা করছি আর আমি অনেক বড় হতে চাই। আমার একজন মা আমাকে অনেক হেল্প করে। এরপরে আমরা দেখতে পাই যে মেয়েটি রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই ওকে কেউ একজন ছুরি মারে, যার ফলে ওর খুব ব্লিডিং হতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে ওর ফোনটি রিং হতে থাকে আর ওই ফোনটিতে তার মাই ফোন করেছে। তখন আমরা ওখানে সিইওকে দেখতে পাই। সিইও বলে যে আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি নামসুনকে দেখেছো, কিন্তু তুমি তো আমায় মিথ্যে কথা বলেছো। এরপর আমরা দেখি যে সিইও ওর ফোনটি রিসিভ করে এবং চুপ করে থাকে। ফোনের অপর পাশ থেকে হাওয়ান ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো, কিন্তু কোনো উত্তরই ও পায় না। এদিকে দিদিমা যখন তার বয়ফ্রেন্ডের কাছে যায়, সেখানে গিয়ে ও দেখতে পায় যে ওখানে সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে আর ওখানে থাকা একটি কাগজে লেখা আছে যে এই বুড়োটাকে যদি পেতে চাও তাহলে এই ঠিকানায় চলে এসো। এরপরে দিদিমা ওর সুপার পাওয়ার ব্যবহার করে ওখানে পৌঁছে যায় এবং ওর বয়ফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে হিসিকদের জেল থেকে ছেড়ে দেওয়া হয় কারণ নতুন কমিশনার এসেছে। কমিশনার হিসিককে ফোন করে জানায় যে তুমি তোমার কাজে জয়েন হও আর যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এদিকে আমরা কমিশনারের গাড়ির সামনে সিইওকে দেখি এবং যাওয়ার আগে সিইও ড্রাগ নিয়ে নেয় যাতে সে সুপার পাওয়ার পায়। এরপর দেখা যায় যে কমিশনারের গাড়িকে ও থামিয়ে কমিশনারকে মারতে শুরু করে দেয়। সে কমিশনারকে মেরে ফেলে আর তখনই আমরা দেখতে পাই যে ওর ফোনে একটি মেসেজ আসে। নামসুন জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো। তখন সিইও থেকে মেসেজ করে বলতে থাকে যে আমি ঠিক আছি। আর ওর সাথে সাথে ও এটাও মেসেজ করে যে আমি মারা গিয়েছি। অর্থাৎ সিইও সেই ফ্রড মেয়েটির ফোন নিয়ে নামসুনকে মেসেজ করতে থাকে এবং আরও জানায় যে সিইও আমায় মেরে ফেলেছে। তখন নামসুন বুঝে ফেলে যে সিইও ওর আসল পরিচয়টা জেনে গিয়েছে। নামসুন বলতে থাকে যে সিইও আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না, তুমি আমার কাছের মানুষদের আস্তে আস্তে করে মেরে ফেলছো। এরপর আমরা হিসিক আর ওর টিমকে দেখতে পাই। ওরা একটি রুমের মধ্যে ঘুমাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর ওদের খিদে পাওয়ার ফলে ওরা নামসুনের বাড়ির ভেতরে চুপি চুপি ঢুকে পড়ে এবং টেবিলে রাখা খাবারগুলো খেতে থাকে। কিছুক্ষণ পরে দিদিমা তার বয়ফ্রেন্ডকে নিয়ে ওখানে পৌঁছে যায়, যাদের দেখে ওরা লুকিয়ে পড়ে। ওরা দুজনে রোম্যান্স করতে থাকে আর ওরা সবাই লুকিয়ে লুকিয়ে এগুলো দেখতে থাকে। এরপরে আমরা দেখি কিছুক্ষণ পর হিসিকের কাছে একটা ফোন আসে। তাকে জানানো হয় যে কমিশনার মারা গিয়েছে। আর এই মুহূর্তে আমাদের এপিসোডটি এখানেই শেষ হয়। থ্যাংক ইউ।